তো চলো, অনেক দিন বাদে আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা শুরু করছি অনেক দিন বাদেই। আমরা বেরিয়েছি একটু পাহাড়ের দিকে ঘোরার জন্য অনেক দিন বাদে। তো পাহাড়ে কোথায় থাকবো, কি করব সেটা তোমাদের জানাবো। আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে সবচেয়ে কাছে দার্জিলিং। আমরা দার্জিলিং শহরের দিকে থাকবো না, আমরা একটু অফবিটে থাকবো। সেই অফবিটটা কোথায় থাকবো, কি থাকবো সেটা তোমাদেরকে জানাবো আমি একটু পরে। আর ভিডিও করতে একটু এনার্জি পাচ্ছি না, কারণ তোমরা ঠিক মতন ভিডিওগুলোকে লাইকও হচ্ছে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও হচ্ছে না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলোকে লাইক করে দিলে আরও ভিডিও করতে ভালো লাগবে। এই বলে শুরু করছি আজকের ভিডিও। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমনাথ আর তোমরা দেখছো আমার চ্যানেল নমেডিক সোমনাথ। বহুত দিন বাদে আবার তোমাদের সাথে চলেছি একটু ঘুরতে। আজকে যাব, যেটা বেরিয়েছি সেটা দার্জিলিংয়ের দিকে। তো চলো, গোটা দার্জিলিং যাব না, দার্জিলিংয়ের একটু অফবিট কিছু এলাকা দেখবো। সেই অফবিট এলাকাগুলো দেখার জন্য আমরা বেরিয়েছি। কাল রাত্রে আমরা রওনা দিয়েছি বালুরঘাট থেকে, সারা রাত বাস জার্নি করে এখন আমরা রাস্তার ধারে। আমি একা নেই, আমার সাথে আরও অনেকে আছে, এই যে ওরা সব আছে, সবাই একসাথে আমরা বেরিয়েছি। তো আরও এলাকাগুলো দেখতে দেখতে যাব। তো তোমরা সাথে থাকো, দেখো নতুন ভিডিওটাতে কীরকম। মানুষের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এই দৃশ্যগুলোর জন্য। এই শান্তি জায়গাতে এসে শান্তি। এই চায়ের বাগান নিচের দিকে, আমার এখানে কমপ্লিট এই এলাকাগুলো চায়ের বাগানে ভর্তি। পিছন দিক থেকে হয়তো লাইটটা আসছে, সেটা ভালো বোঝা যাচ্ছে না, সাউন্ড কতটা আসছে জানি না। তো তোমরা শুধু আমার বিহাইন্ডটা দেখো, আমার বিহাইন্ডটা দেখার জিনিস। এই জন্যই উত্তরবঙ্গকে এত সকলে ভালোবাসে। এই শান্তি, এই নীরবতাটা এখানেই পাওয়া যায়, এই দার্জিলিংয়ে এই সেকশনে পাওয়া যায়। ওই জন্যই আমরা বেশিরভাগ সময় এই দিকটাতে আসি। ওই নিচে শহর, ওই দূরে দেখা যাচ্ছে যে অঞ্চল, যে এলাকাগুলো, ওগুলো সব শিলিগুড়ির মধ্যে পড়ে। ওই শিলিগুড়ি অঞ্চল, এই সমতল থেকে শুরু পাহাড়। আমরা সেই পাহাড়ের শুরুটা দেখতে পাচ্ছি, আর সমতলটা গোটা ওইদিকে শিলিগুড়ি শহরটা অবস্থিত। গোটা এলাকাটা শিলিগুড়ি শহর। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কার্শিয়াং যেটা, এই যে এখানে আই লাভ কার্শিয়াংয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা নিচের দিকটাতে যাব, ওই সাইডটাতে কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট। এটা কার্শিয়াং দার্জিলিংয়ে ওঠার রাস্তাতেই পড়ে। এটা একটা ভিউ পয়েন্টের মধ্যেই কার্শিয়াংয়ে খুব সুন্দর লাগে জায়গাটা। এখান থেকে যেমন সুন্দর লাগছে নিচের দিক, তেমনি আমার পেছন দিকে দেখবে এবার, এই পেছন দিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। গোটা এই চললো এই রাস্তাটা ধরে 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 আমরা উঠে যাবো দার্জিলিংয়ের দিকে। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন আজকের। যেটা হবে সেটা হচ্ছে লেপচা জগৎ থেকে পার করে সুখিয়া পুকুরি বলে একটা জায়গা, সেখানে আমরা আজকে গিয়ে স্টে করব। ওখান থেকে আরও 2-3টে জায়গা আমরা ভিউ করব। তা আমরা এখন রাস্তায় যেতে যেতে, গাড়ির খুব শব্দ তো অসুবিধা হচ্ছে, এটা বেরিয়ে যাক। তো সুখিয়া পুকুরি যেতে যেতে আমরা গোটা রাস্তার ভিউগুলো দেখবো, দেখতে দেখতে যাব। যেখানে জায়গা সুন্দর দেখতে, সেই জায়গাগুলো আমরা ভিউগুলো নেব। তো চলো, এখানে মোটামুটি হয়ে এসছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের সুখিয়া পুকুরির উদ্দেশ্যে। এখান থেকে সত্যি নিচের দৃশ্যটা অপরূপ সুন্দর। তো আমরা চেষ্টা করলাম এটা দেখানোর। তো চলো, এই যে নিচে থেকে উঠে আসছে। আমরা এসে পড়েছি এখন সোনাদা মনিস্ট্রি। এই এখানে সোনাদা মনিস্ট্রি। আমরা এবার সোনাদা মনিস্ট্রিতে ঢুকবো। রৌদ্র উঠেছে, চঞ্চন পরিষ্কার রৌদ্র, সুন্দর রৌদ্রের মধ্যে দিয়ে আমরা এবার সোনাদা মনিস্ট্রির দিকে যাব। তো চলো, ওই সামনে সোনাদা শহর, আমরা সবাই মিলে এবার হাঁটতে হাঁটতে সোনাদা মনিস্ট্রির দিকে যাবো। তো চলো সবাই মিলে এবার একটু সোনাদা মনিস্ট্রি ঘুরে। এই তো সবাই দেখো, এই যে সবাই হাই করো, দেখে রাস্তাটা দেখবে। হ্যাঁ, কি অপরূপ সুন্দর, কি অপরূপ সুন্দর ভাই। আমরা এই মুহূর্তে রয়েছি সোনাদাতে। দার্জিলিংয়ের ঘুম
আর কার্শিয়ংয়ের মাঝখানে এই সোনাদা, এই হচ্ছে সোনাদা মনিস্ট্রি শুরু। আমরা সবাই সোনাদা মনিস্ট্রি যাব। ওয়েদার দেখো এখান থেকে অপূর্ব অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। টুপিটা নেবে না। দেখো বৌদ্ধ মনিস্ট্রিটা, এই বৌদ্ধ মনিস্ট্রিটা এখানে একটা। চলো এবার বৌদ্ধ মনিস্ট্রিটা ভেতর দিকে যাব, আমরা দেখবো। এই দেখো বুদ্ধের মূর্তি একটা। আস্তে 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 আমরা এখন এসে পৌঁছেছি ঘুম রেল স্টেশনে। আমরা এখন ঘুম রেল স্টেশনে এসেছি। ঘুম রেল স্টেশন থেকে ঘুম রেল স্টেশনটা দেখবো কেমন কি আছে, কোথায় কি আছে। ঘুম রেল স্টেশন থেকে দেখে নিয়ে বেরিয়ে ও পার থেকে সামনে বেরো। এই হচ্ছে আমার পেছনে ঘুম রেল স্টেশন। ঘুম রেল স্টেশনটা দেখে নিয়ে এরপরে আমরা যাব অন্যদিকে। এটা বলে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেল স্টেশন এটা একটা, এবং ব্রিটিশদের আমলে তৈরি এই হেরিটেজ স্টেশন। এই একটা পার্ট, ঘুমের এই একটা পার্ট। এখনো সব কিছুই আছে, ফুডের খাওয়ার ব্যবস্থা। সুন্দর স্টেশনটা, একটা হেরিটেজ স্টেশন এটা একটা। এখনো এখানে কয়লাতেই কিছু ট্রেন চলে। ট্রেনটা একটা পার করে গেল, দেখতে পেলাম না, পারলে দেখাতাম তোমাদের। এই ব্রিটিশ আমলের তৈরি ঘুম রেল স্টেশনে আমরা এসে পৌঁছেছি, আমাদের পুরো গ্রুপ। আর এর ভেতর দিকে পেছন দিকে রয়েছে একটা ছোট মিউজিয়াম টাইপের। এই হচ্ছে রেল স্টেশন, এই রেলের ইঞ্জিন। এই ঘুম ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অ্যাট 7,400 ফিট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা একটা। হ্যাঁ, এই আসছে ঘুম রেল স্টেশনে রেল ইঞ্জিন। নাও সব দেখে যাচ্ছে, এবার সব দেখতে পাচ্ছি। নাও এই আসছে টয় ট্রেন, ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন। দাঁড়ালো, মাত্র 3টেই বগি আছে এখানে। এখান থেকে এবার এরা চলে যাবে। ঘুম স্টেশন ঘোরা হয়ে গেল আমাদের। ঘুম স্টেশন ঘুরে নিলাম। এবার চলো আমাদের লেপচা জগ থেকে এবার যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। তো আজকের মতন ঘুমের কাজ শেষ, এবার বাকি ওইদিকে গিয়ে দেখা যাবে। চলা যাক, দেখা যাক কী পাওয়া যায় আর কোথায়। তো এবার আমরা এসছি হচ্ছে লেপচা জগতে। লেপচা জগৎ ছোট্ট গ্রাম, যেখানে একটা কমপ্লিট পাইন বন। এই এলাকাটা বেশিরভাগই পাইন গাছের জঙ্গল। তো এই পাইন গাছের জঙ্গলটা খুব সুন্দর দেখতে। তো দেখো আমরা এই পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, পাহাড়ের উপর দিকে উঠছি। কেমন গভীর অরণ্যের এই জায়গাটাতে প্রচুর শুটিংও হয়। দেখো তাহলে কেমন পাইনের জঙ্গল।
পৌঁছে গেছি সুকিয়া পুকুরিতে। এটা আমাদের হোমস্টে, আমরা যে হোমস্টেতে উঠেছি সেই হোমস্টে। এই হোমস্টেতে আমরা থাকবো 2 দিন। এই হোমস্টেতে থেকে তারপরে এখান থেকেই আমরা যেখানে যেখানে ঘোরার আমাদের ট্যুর প্ল্যানটা আছে সেই ট্যুর প্ল্যানটা করতে করতে থাকবো। তো এই ট্যুর প্ল্যানে আমরা এসে পৌঁছে গেছি মাঝিদ্রা হোমস্টে। এটা হচ্ছে সুকিয়া পুকুরিতে মাঝিদ্রা এটা হচ্ছে আমাদের হোমস্টের অ্যাড্রেস। এই যে মাঝিদ্রা পার্মানেন্ট হোমস্টে, এই হোমস্টেতে আমরা পৌঁছেছি। এই হচ্ছে হোমস্টের বাইরের দিক দিয়ে ভিউ। আমরা নিচ দিয়ে উঠে এসেছি খানিকক্ষণ আগে। এই উপরে পিছন দিকে পাইন জঙ্গল, গোটা পেছনটা পাইন জঙ্গল, আর তার নিচে আমাদের হোমস্টেটা। আর এই হোমস্টে থেকে সামনের দিকে একদম দেখো ভিউ, অপূর্ব ভিউ। ওই দিকে চলে গেল কুর্সিয়ং, ওইখানে কুর্সিয়ং, ওই দিকে আসে দার্জিলিং, আর ঠিক এই দুটোর মাঝখান দিয়ে আমরা এখানে আছি। আর আমার ডান সাইডের পাহাড়টাতে যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়ে আছে আমাদের মিরিক, গোপালধারা টি স্টেট সমস্ত এলাকাটা এখানে। আর এই পাহাড়টার পেছন দিকে, যেটা আলোর পেছন দিকটাতে, এই পাহাড়ের পেছন দিকটাতে আসে হচ্ছে আমাদের নেপালটা ওই পাশটাতে। তো আমরা মাঝিদ্রা এখানে মাঝিদ্রা অ্যাপার্টমেন্টে পার্মানেন্ট টেইং হোমস্টে, এই টেইং হোমস্টেতে আমরা এসে পৌঁছে গেছি। একটু মেন রাস্তা থেকে একটু ভেতরে কি বেশ ভেতরে, শহরের এই কোলাহল থেকে 2 দিনের জন্য আমরা শান্তিতে থাকতে পারবো সেই জায়গাতে আমরা এসেছি। এখান থেকে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াবো, গোটা সেট আমরা প্রোগ্রামটা করে নিয়েছি। তো বাকিগুলো দেখাচ্ছি ভেতরে। হোম ট্যুরটা আমি দিয়ে দেবো। বাকি রুম ট্যুরটা দিচ্ছি। আমরা ঢুকেছি একটু আগেই, তারপরে আমরা দেখিয়ে নিচ্ছি কোন রুমে আমরা কোন যে রুমে রয়েছি সেই রুমটা দেখিয়ে দেবো।